আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল নিউজ এসটেন বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। নিউজ এসটেন বিডির মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয়ে রমজান। আজকের এই পর্বে সম্মানীয় অতিথি হজরত মৌলানা ফরিদ আহমদ সাহেব, সহকারী অধ্যাপক, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, কক্সবাজার। আজকের এই পর্বে তিনি যে বিষয়ে আলোচনা করবেন, জুলুম এবং জালেমের পরিণতি। আমরা জানি জুলুম আমরা যারা করে তারা হয়ে যায় জালিম। তো জালিমদের জন্য আল্লাহ রব্বুল আলমিন ইহজাগতিক এবং পরলৌকিক যে শাস্তি রেখেছেন, বিধান রেখেছেন, সে বিষয়ে সংক্ষিপ্ত সময়ে সবিশদ আলোচনা করবেন। আমরা আর দেরি নই, সরাসরি সম্মানিত আলোচকের কাছে আপনাদেরকে নিয়ে। বন্ধুরা, প্রিমিয়াম ব্র্যান্ড আমাজন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জুলুম এবং জালিমের পরিণতি। আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কথা বলব। এই বিষয়টা নির্বাচন করার একটা কারণ হচ্ছে যে জুলম এটা অতীতেও ছিল, কিন্তু বর্তমান সময়ে জুলুমের মাত্রা একটু বেশি হয়ে গেছে। সেই জন্য আমরা এই বিষয়ে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব জুলুম বলতে কী বোঝায়। জুলুম হচ্ছে কোনো জিনিসকে তার প্রকৃত স্থান থেকে সরিয়ে অন্য স্থানে রাখা অথবা কারো অধিকার অন্যায়ভাবে হরণ করা, এটাকে বলা হয় জুলুম। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ইমাম রাগব ইস্পাহানি রহমতুল্লাহ আলাই তিনি জুলমের সংজ্ঞা দিয়েছেন এভাবে: আয-যুলমু ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি। এর অর্থ হচ্ছে কোনো জিনিসকে তার যথাস্থানে না রেখে অন্য স্থানে রাখা, এটাই হচ্ছে জুলুম। অর্থাৎ মানুষের অধিকার নষ্ট করা, অন্যায় করা, অত্যাচার করা সবই জুলুমের অন্তর্ভুক্ত। এর ফলে আমরা কথা বলবো জুলুমের প্রকারভেদ সম্পর্কে। ইসলামিক স্কলাররা জুলুমকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে আল্লাহর প্রতি জুলুম করা, অর্থাৎ আল্লাহর হক নষ্ট করা, এটাই হচ্ছে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে একটা বড় জুলুম, কারণ এই শিরিকের মাধ্যমে আল্লাহর যে হক, ওই হককে নষ্ট করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে বড় জুলুম করেছেন। বড় জুলুম হিসাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সেই জন্য আমরা যাতে আল্লাহর সাথে কাউকে শরিক না করি, যেহেতু এটা একটা বড় জুলুম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে মানুষের উপর জুলুম করা, অর্থাৎ কারো সম্পদ দখল করা, অপমান করা, মারধর করা, অন্যায়ভাবে ক্ষমতার ব্যবহার করা, এগুলো হচ্ছে আপনার মানুষের প্রতি জুলুম, অর্থাৎ কারো হক কী করা, নষ্ট করা। এরপরে এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থাৎ প্রকৃত মুসলমান সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কাজেই এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন মুসলমান অন্য মুসলমানের উপর কোনোভাবেই আমরা জুলুম করতে পারে না। তাহলে 3 নম্বর হচ্ছে নিজের উপর জুলুম করা। নিজের উপর জুলুম করা মানে নিজের উপর নিজের অধিকার হচ্ছে মানুষ আল্লাহর নাফরমানি করবে না, মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, জাহান্নামের আযাব থেকে নিজেকে কী করবে, রক্ষা করবে। এখন মানুষ যখন গুনাহে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানি যখন করে, তখন মানুষ আপনার নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বাকারার 57 নম্বর আয়াতে ব্যবহার বলছেন যে ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, যে আমরা জুলুম করি নাই, বরঞ্চ তারা নিজেরা নিজেদের উপর কী করছে, জুলুম করছে। কাজেই মানুষ নিজের উপর জুলুম করে যদি মানুষ পাপ করে, গুনাহ করে। সেই জন্য আমরা অন্যায় থেকে, আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবো, তাহলে আমরা নিজের উপর কি জুলুম করব না। তাহলে আমরা বুঝলাম যে জুলুম হচ্ছে এই 3 প্রকার। এরপরে আমরা আলোচনা করব ইসলাম জুলুমে আপনার কত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়
এই জুলুম সংক্রান্ত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, সূরা হুদের আপনার 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই জালেমদের উপর লানত বর্ষণ করেছেন। এরপরে হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি ইরশাদ করেন যে ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবাদি ইন্নী হাররামতু আয-যুলমা আলা নাফসি, যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালুম, এবং আমরা তোমাদের মাঝেও এই জুলুমকে হারাম করেছি, ফালা তাযালুম, অতএব তোমরা পরস্পর কি করবে না, জুলুম করবে না। কাজেই এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইসলামী জুলুম একটা বড় আপনার অপরাধ। এরপরে আমরা আলোচনা করব জালিমের পরিণতি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, সূরা আনআমের 21 নম্বর আয়াত, যে জালিমরা আপনার কখনো কি হয় না, সফল কাম হয় না। এরপর জালিমের দোয়া কবুল হয় না। এরপর মজলুমের দোয়া সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে, বুখারীর মধ্যে হাদিসটা আসছে, ইত্তাকি দাওয়াতুল মাজলুমে ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, তোমরা মজলুমের দোয়া অর্থাৎ বদদোয়াকে তোমরা কি করো, ভয় করো, মজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কি নাই, কোনো পর্দা নাই। আর হাদিসের মধ্যে ওয়ালাউ কানা কাফিরুন শব্দ আসছে, যে কাফেরও যদি বদদোয়া করে, মানে মজলুম যদি কাফেরও হয়, তাহলে তার মাঝে এই জুলুমের মাঝে এবং তার বদদোয়ার মাঝে কোনো কি নাই, পর্দা নাই। সেই জন্য যে জুলুম ব্যাপারে আপনার আমাদের সতর্ক হওয়া দরকার। এরপরে আমরা আলোচনা করব জালেমের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে দুই ধরনের শাস্তি দেন। একটা হচ্ছে জালেমকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও তার শাস্তি আছে। বুখারী মুসলিম হাদিসের মধ্যে এসেছে, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনার এই জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকার হয়ে আসবে। এরপরে আপনার মানুষের অধিকার, অর্থাৎ দুনিয়াতে যদি কোনো মানুষ জুলুম করে, তাহলে কিয়ামতের ময়দানে এই যতটুকু অধিকার, যতটুকু জুলুম করছে, এগুলো আদায় করা হবে। হাদিসের মধ্যে আসছে, মুসলিমের এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাতুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন অবশ্যই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তারপরে হাদিসের মধ্যে আরও আছে যে তার নেকি শেষ হয়ে যাবে, অর্থাৎ একজন জালেম যে জুলুম করে, এই জুলুমের যে পরিণাম, তার শাস্তি দিতে দিতে আপনার তার যে দুনিয়ার মধ্যে নেকি যে ভালো আমলগুলো করেছে, কিয়ামতের ময়দানে এই তার নেকিগুলো কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেটা বুখারী আপনার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমুল কিয়ামতি বিসালাতিন ওয়া সিয়ামিন, প্রকৃত দরিদ্র হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে সেই ব্যক্তি, কিয়ামতের ময়দানে সে সালাত আদায় করে আসবে, সিয়াম আদায় করে আসবে। ওয়ায়াতি কদ যালামা হাযা ওয়া দারাবা হাযা, আর সে আসবে, সে এই ব্যক্তির উপর জুলুম করেছে, কাউকে মেরেছে, তাহলে এই জুলুম যে যতটুকু জুলুম করছে তার ততটুকু নেকামল যেগুলো আছে সেগুলো এই মজলুমকে আপনার দিয়ে দেওয়া হবে। সেই জন্য আপনার জালিম যারা রয়েছে, আল্লাহকে ভয় করা দরকার, কারণ সে যদি দুনিয়া যদি ভালো আমল করে থাকে, এই ভালো আমলগুলো তার জুলুমের বিনিময়ে মজলুমকে যখন দেওয়া হবে, তার এই ভালো আমল নেক আমলগুলো কি হয়ে যাবে, আপনার শেষ হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব যে ইতিহাসে জালিমের পরিণতি। যে আমরা জানি যে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় জালেম হচ্ছে আপনার ফেরাউন, জুলমের প্রতীক হচ্ছে ফেরাউন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা উল্লেখ করেছেন। ফেরাউন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে ডুবিয়ে মারছেন। এরপরে নমরুদ, সেও একজন বড় জালেম ছিল, তাকে মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মারছে, মশা দিয়ে তার মৃত্যু হয়েছে। আমরা দেখি এইভাবে, আমি দুইটা উদাহরণ দিলাম, পৃথিবীর মধ্যে যারা জুলুম করছে, অন্যায় করছে, ফাসাদ সৃষ্টি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, আখিরাতেও তাদের কি আছে, শাস্তি আছে। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে তোমরা মনে করো না যে জালেমরা যা করে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল, অর্থাৎ আল্লাহ তাআলা বেখবর আছেন।
এটা তোমরা মনে করবে না। জালেমদের সম্পর্কে আল্লাহ তাআলা নিশ্চয়ই খবর রাখেন। ইন্নামা ইউআখিরুহুম, নিঃসন্দেহে আল্লাহ বলেন তাদেরকে একটু অবকাশ দেন, লিয়াউমিন, সেই দিনের জন্য তাশখাসু ফিল আবসার, যেই দিনের মধ্যে চক্ষু সময় স্থির হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ বলেন তাদেরকে কিছুটা অবকাশ দেন। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ বলেন জালেমদের সম্পর্কে বেখবর নন, অবশ্যই জুলমের শাস্তি তাদেরকে দিবেন। এবার হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিমের একটা হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা লায়ুমলি লিয-যালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে একটু ডিল দিয়ে থাকেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, শেষ পর্যন্ত জালেমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন, লাম ইউফলিতহু, তাকে আর অবকাশ দেন না। সুম্মা ক্বারা, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াতটা পড়লেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিক, ওয়াকাযালিকা, এভাবে, ইযা আখাযাল কুরা, আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, তোমার রবের পাকড়াও এভাবে হয় যখন কোনো জনপদের অধিবাসী অর্থাৎ জালেমদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেন, ইন্না আখাযুহু আলীমুন শাদীদ, নিঃসন্দেহে তার পাকড়াও হচ্ছে খুবই শক্ত। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে একটু অবকাশ দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তাদেরকে আর ছাড় দেন না। সেই জন্য জুলুমের ব্যাপারে যারা জালেম রয়েছে, মানুষের প্রতি যারা অত্যাচার করে, তাদের সতর্ক হওয়া দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন আর পরকালেও কি শাস্তি দিবেন। এখন বিশেষ করে আজকে মুসলমানদের উপর ইহুদি নাসারা খ্রিস্টান যারা রয়েছে, ইহুদি যারা রয়েছে, তারা জুলুম করতেছে। ফিলিস্তিনের উপর ইহুদিরা মারতেছে, নিরপরাধ শিশুদেরকে মারতেছে। তারপর আমেরিকা বিভিন্ন জায়গায় দুনিয়ার মানুষদের উপর জুলুম করতেছে, ইরানের উপর আক্রমণ করতেছে। এখন আমেরিকা বর্তমান দুনিয়ার জন্য একটা ফেরাউন হয়ে গেছে, আমেরিকা এবং ইসরায়েল। তো আমরা মনে করতে পারি যে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন, কিন্তু তাদেরকে একটু হয়তো দুনিয়াবী জীবনে একটু তাদেরকে অবকাশ দিচ্ছেন। কিন্তু অতীত ইতিহাস বলে যে আল্লাহ তাআলা ফেরাউনের মতো সকল জালেমদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন। বর্তমানে এই সকল বড় জালেম যারা মুসলমানদের উপর, শিশু নারীদের উপর বোমা মেরে মারতেছেন, বোমা মেরে ফেলতেছেন, জুলুম করতেছেন, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছেন, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছেন, দুর্বলের উপর সবলের অত্যাচার, যারা সবল শক্তিশালী এভাবে অত্যাচার করতেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই এই দুনিয়াবী জীবনেও শাস্তি দেবেন, পরকালীন জীবনেও কি তাদের জন্য শাস্তি অবধারিত রয়েছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আজকের আলোচনার মূল কথা হচ্ছে, আমরা যারা বিশেষ করে ইমানদার রয়েছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে জুলুম সম্পর্কে আমাদের একটু সচেতন হওয়া দরকার। মজলুমের যে বদদুয়া, সে ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা যে পর্যায়ে আছি, বিশেষ করে জুলুম হয় যারা দুর্বল, তাদের উপর। সবল যারা আছে তারাই কি করে, জুলুম করে। সেই জন্য আমরা যারা সবল রয়েছি, দুর্বলদের উপরে যাতে জুলুম না করি, আল্লাহকে যাতে ভয় করি, সে ব্যাপারে আমাদের একটু সজাগ হওয়া দরকার। আসুন আমরা জুলুম পরিহার করি, আল্লাহকে ভয় করি, মজলুমের বদদুয়াকে কী করি, ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা সম্মানীয় আলোচকের জবানে জালেম এবং জুলুমের ইহজাগতিক এবং পরলৌকিক শাস্তির বিধান কী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক, সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে সবিশদ জানলাম। নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।